চোর যখন চুরি করতে যায় সবার আগে কি করে জানেন? বাড়ির সিসিটিভি ক্যামেরাগুলো অকেজো করে দেয়, কারণ চোর পুলিশের চেয়ে প্রমাণকে বেশি ভয় পায়। ত্রয়োদশ সংসদ নির্বাচন কমিশনের নতুন সার্কাস দেখে আমার ঠিক এই কথাটাই মনে পড়লো। ভোট কেন্দ্রের 400 গজ জায়গার মধ্যে ফোন নিয়ে যাওয়া যাবে না। শুনতে খুব সাধারণ নিয়ম মনে হচ্ছে, তাই না? কিন্তু ভাই, 400 গজ মানে বোঝেন? প্রায় 4টা ফুটবল মাঠের সমান জায়গা। মানে আপনি ভোট দিতে যাবেন না, বর্ডারে যুদ্ধ করতে যাবেন। ব্যাপারটা একটু ময়না তদন্ত করা যাক। এই দেশে ভোট মানে হলো এক জাদুর বাক্স, যেখানে সকালে ভোট দিলে বিকেল হতে না হতেই গায়েব হয়ে যায়। এমনকি মৃত মানুষও কবর থেকে উঠে এসে ভোট দিয়ে যায়। অতীতে আমরা এমনটাই দেখেছি। দিনের ভোট রাতে হওয়া, ব্যালট বাক্স ছিনতাই, আর 10 টাকার বিরিয়ানির বিনিময়ে কেন্দ্র দখল। এই পুরো সিস্টেমের একমাত্র জম কে ছিল জানেন? আপনার পকেটের ওই স্মার্টফোনটা। যখনই কোনো প্রিসাইডিং অফিসার বা পুলিশ 2 নম্বরই করার চেষ্টা করতো, অমনি কারো না কারো ফোনের ক্যামেরা অন হয়ে যেত, আর সেই ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে তাদের মুখোশ উন্মোচন হয়ে যেত। এখন কমিশন বলছে খবরদার, ফোন আনা যাবে না। অর্থাৎ তারা ইনডাইরেক্টলি বলছে আমরা অকাম কুকাম করব, তোমরা যাতে ভিডিও করতে না পারো, তাই আগে ভাগেই তোমাদের চোখ বেঁধে দিলাম। মজার বিষয় হলো, সাধারণ ভোটারদের জন্য ফোন নিষিদ্ধ হলেও প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ আর আনসার বাহিনীদের হাতে কিন্তু ফোন ঠিকই থাকবে। বাহ, কি চমৎকার বিচার! শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার অবস্থা। যাদের বিরুদ্ধে কারচুপির অভিযোগ সবচেয়ে বেশি, তাদের হাতেই টেকনোলজি, আর পাবলিক থাকবে নিরুপায়। এটাকে যদি আপনি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বলেন, তাহলে তো কসাইকে সার্জন বলা উচিত। আমরা ডিজিটাল বাংলাদেশের গল্প শুনি, কিন্তু ভোটের সময় আমাদের অ্যানালগ যুগে পাঠিয়ে দেওয়া হয় কেন ভাই? উত্তর খুব সোজা, স্বচ্ছতা এদেশের সবচেয়ে বড় শত্রু। আমার মাথা গরম হয়ে যাচ্ছে এটা ভেবে যে আমরা কি লেভেলের হিপোক্রেসির মধ্যে বাস করছি। বছরের পর বছর ধরে নির্বাচন ব্যবস্থাটাকে একটা সার্কাস খেলায় পরিণত করা হয়েছে। মানুষ এখানে আর ভোট দিতে যায় না, যায় তামাশা দেখতে। কিন্তু এই তামাশার শেষ হওয়া দরকার। সামনে যারা ক্ষমতায় আসবে, হোক সেটা জামায়াত বা বিএনপি বা অন্য কোনো দল, তাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হওয়া উচিত এই পুরো সিস্টেমটাকে ধুয়ে মুছে সাফ করা। প্রশাসনের রন্দে রন্দে ঢুকে থাকা এই অসাধু দুর্নীতিবাজ অফিসারগুলোকে ধরে ধরে শায়েস্তা না করলে এই দেশ নিরাপদ হবে না। এরা উইপোকার মতো রাষ্ট্রের পুরো খুঁটি খেয়ে ফেলেছে। এদের জন্য দেশটা আজ একটা মগের মূল্যকে পরিণত হয়েছে। সবচেয়ে ভয়ের বিষয় কি জানেন? আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। এই যে চোখের সামনে এত বড় একটা নাগরিক অধিকার হরণ করা হচ্ছে, আমাদের কোনো বিবেক নেই। আমরা ভাবছি ধুর, আমি আর কি করব। কিন্তু ভাই, অন্যায়কে সহ্য করা মানে অন্যায়কে লাইসেন্স দেওয়া। চুপ থাকাটা আজ আর ভদ্রতা নয়, এটা একটা কাপুরুষতা। আজ ওরা আপনার ফোন কেড়ে নিচ্ছে, কাল আপনার ভোটার অধিকার কেড়ে নিবে, পরশু আপনার কথা বলার অধিকার। আপনি কি সত্যি এটা মেনে নেবেন, নাকি নিজের বিবেকের দিকে তাকিয়ে একবার জিজ্ঞেস করবেন আমি কি আসলেই মানুষ? জেগে উঠুন, প্রতিবাদের ভাষা তো আর কেড়ে নিতে পারেনি। কণ্ঠ তুলুন, অন্তত নিজের সৎ সাহসটা ধরে রাখুন।